কোথায় ছিল নাইম আলম এতদিন? টানা 3 বছর গেম থেকে আনএক্টিভ হওয়ার পরে হঠাৎ কইরাই বা কেন সে আবার গেমে ব্যাক করলো? অবশেষে এগুলার উত্তর কিন্তু সে নিজেই তার মুখে দিয়ে দিছে। চলো সেটাই তোমাদেরকে এই ভিডিওতে দেখাই। আর হ্যাঁ, যদি তোমরা আমাকে ফলো করে না থাকো, একটু কষ্ট করে ফলো করে দিও, কারণ আমরা কিন্তু ফেসবুকে 1 লাখ ফ্যামিলির অনেক কাছাকাছি আছি। আচ্ছা নাইম, তুমি 2018 সালে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেছিলা এবং তুমি 2023 সাল পর্যন্ত প্রায় 5 বছর কন্টেন্ট ক্রিয়েশন করেছো। অডিয়েন্স জানতে চায় যে তুমি এই 3 বছর কোথায় ছিলে এবং কেন ইনঅ্যাক্টিভ ছিলে। তুমি যদি অডিয়েন্সের সাথে শেয়ার করতে চাও। হ্যাঁ, অবশ্যই। আসলে আমি 2018 থেকে 2023 পর্যন্ত আমি অ্যাক্টিভ ছিলাম আমার কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে। তারপর 2023 থেকে 2026 পর্যন্ত প্রায় 3 বছর হয়ে গেল ইনঅ্যাক্টিভ আছি। যদি আমি 2023-এর সেই সময়টার কথা বলি, আসলে সেই সময়টাতে আমি লাইফে অন্যান্য কিছু নিয়ে একটু বেশি ব্যস্ত হয়ে যাই। যা ধরতে পারেন লাইফে, যেমন আমি গেমিং এর পাশাপাশি স্টাডিও করি। তো সেই সময়টাতে স্টাডিতে আমি একটু বেশি ফোকাস দেওয়া শুরু করি। কিন্তু এখন 2026-এ আমি স্টাডিতে প্রায় গ্রাজুয়েট করা, তো স্টাডির তেমন একটা চাপ নেই এবং ক্রিকেট টাইমে চলতেছে। তো গেমে সময় দেওয়ার মতো আমার এখন টাইম আছে। তো ডিসাইড করলাম যে আমি আবার গেম বা ইউটিউব আবার ব্যাক আসবো ইনশাল্লাহ। এবং আপনারা হয়তো অনেকে জানেন, আবার হয়তো অনেকে জানেন না, আমি গেমিং এর পাশাপাশি প্রফেশনালি ক্রিকেটও খেলি। তো 2023-এর সেই সময়টাতে ক্রিকেট নিয়ে আরো ভালো ইমপ্রুভ করার জন্য নিত্য নতুন স্কিল নিয়ে কাজ করা শুরু করলাম। মানে ওভারঅল ধরতে গেলে আমি স্টাডি এবং ক্রিকেট নিয়ে একটু বেশি ব্যস্ত হয়ে যাই সেই সময়টাতে। তাহলে এটাই হচ্ছে তার আসল কারণ যে কেন সে ফ্রি ফায়ারটা ছাইরা দিছিল বা এতদিন আনঅ্যাক্টিভ ছিল। নাইম আলমের এই কথাগুলো থেকে আমরা কিন্তু অনেক কিছু শিখতে পারি। সারাদিন গেম নিয়ে কিন্তু পড়ে থাকলে হবে না, আমাদের নিজেদেরও কিন্তু রিয়েল লাইফে অনেক কাজ থাকে, সেগুলোও কিন্তু আমাদের কন্টিনিউ করতে হবে। যাই হোক, তোমরা যারা টুর্নামেন্ট খেলতে চাও বা টুর্নামেন্ট খেলতে ভালোবাসো, তোমরা কিন্তু ঘুরে আসতে পারো গেম ক্লাব বিডি থেকে, যেখানে তোমরা রাত দিন 24 ঘন্টার সকল প্রকার টুর্নামেন্ট ম্যাচই খেলতে পারবা। আবার তোমরা যারা গেমে টপ আপ করো, পানির দামে ডায়মন্ড কিনতে চাও, চলে যেতে পারো আমার নিজেরই ওয়েবসাইটে nrtopup.com এ। যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করবা তাহলেই পেয়ে যাবা। কোথায় ছিল নাইম আলম এতদিন? টানা 3 বছর গেম থেকে আনএক্টিভ হওয়ার পরে হঠাৎ কইরাই বা কেন সে আবার গেমে ব্যাক করলো? অবশেষে এগুলার উত্তর কিন্তু সে নিজেই তার মুখে দিয়ে দিছে। চলো সেটাই তোমাদেরকে এই ভিডিওতে দেখাই। আর হ্যাঁ, যদি তোমরা আমাকে ফলো করে না থাকো, একটু কষ্ট করে ফলো করে দিও, কারণ আমরা কিন্তু ফেসবুকে 1 লাখ ফ্যামিলির অনেক কাছাকাছি আছি। আচ্ছা নাইম, তুমি 2018 সালে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেছিলা এবং তুমি 2023 সাল পর্যন্ত প্রায় 5 বছর কন্টেন্ট ক্রিয়েশন করেছো। অডিয়েন্স জানতে চায় যে তুমি এই 3 বছর কোথায় ছিলে এবং কেন ইনঅ্যাক্টিভ ছিলে। তুমি যদি অডিয়েন্সের সাথে শেয়ার করতে চাও। হ্যাঁ, অবশ্যই। আসলে আমি 2018 থেকে 2023 পর্যন্ত আমি অ্যাক্টিভ ছিলাম আমার কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে। তারপর 2023 থেকে 2026 পর্যন্ত প্রায় 3 বছর হয়ে গেল ইনঅ্যাক্টিভ আছি। যদি আমি 2023-এর সেই সময়টার কথা বলি, আসলে সেই সময়টাতে আমি লাইফে অন্যান্য কিছু নিয়ে একটু বেশি ব্যস্ত হয়ে যাই। যা ধরতে পারেন লাইফে, যেমন আমি